নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন সোহমের স্যার এসছে, তা সোহম পড়তে বসেছে, তো আমি এই ফাঁকে ময়দাটা মেখে নিচ্ছি, কারণ কালকে সকালে যে স্কুলের টিফিন বা আমরা ব্রেকফাস্টে যা খাবো সেটাই এখন করে নিচ্ছি। ময়দা আর আটা সমান সমান পরিমাণে নিয়ে নিয়েছি, আর যা যা লাগে নুন, চিনি। আর এটা মেথির পরোটা করব, তাই একটু কাসুরি মেথি নিয়ে নিয়েছি। এই যে কাসুরি মেথি নিয়ে নিয়েছি, আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে মেথির পরোটা ওরমভাবে খাবো, তো ওই দিনে হয় না, শীতের দিনে তো হয়ই না। তা এখন আমি এই পরোটাটা করছি। তো পরোটা করবো না, পরোটার জন্য মেখে রেখে দেবো সব কিছু। তো তেলটাও নিয়ে নিচ্ছি এবারে, আর একটু টক দই দেবো এর মধ্যে। আজকে টক দইটা দিয়ে পুরো মেখে ফ্রিজে রেখে দেবো। স্যার যখন পড়াতে আসে তো শুয়ে বসে তো সময় কাটে না, তখন মনে মনে ভাবলাম যে এইটা কাজটা অন্তত এগিয়ে রাখি। আর ঘরের মধ্যে আগের থেকে সব কিছু এনে রেখে দিয়েছিলাম। তো স্যার তো ডাইনিংয়ে পড়াতে বসেছে, আর আমি এখন ঘরের মধ্যে পুরো কালকের জন্য কাজটা গুছিয়ে রেখে দিচ্ছি। তো ময়দাটা মাখা হয়ে গেলে পরে অনেকটা কাজ হয়ে যাবে, আর সকালবেলা উঠে এটাকে ফ্রিজ থেকে বের করেই আমি এটাকে বানাতে পারবো। তো আজকে দেখো, এটা মেখে এখন মাখা কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা এই যে আমি এখন ফ্রিজ থেকে বার করে নিচ্ছি, এটা বার করে নিয়ে রেখে দেবো, একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো। তো কালকে রাত্রে যে ময়দাটা মেখে রেখেছিলাম এখন বের করে রাখলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার বের করে রাখলাম। এই যে এখন আমরা চা খাবো, চা খেয়ে তারপরে এগুলো। আমাদের বাড়িতে একটা প্রবলেম আছে, যে জলটা সবসময় আমাদের কলে থাকে সেই জলটায় কিন্তু লাল জল, মানে ওটা দিয়ে রান্না টান্না কিছু করা যায় না। তো টাইমলি একটা জল চালানো হয় বিল্ডিং থেকে, দারোয়ান চালিয়ে দেয় ওই টালার জল। এই যে এখন জল চলে এসছে। তো চাল ধোয়া, তারপরে কালকে রাত্রে যে খাওয়া বাসনগুলো ধুয়ে টুয়ে রাখা হয় সেই বাসনগুলো আবার করে ধুয়ে নিই, কারণ সকালবেলা এগুলো সব করে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো সবাই যে দুপুরবেলা যে খাওয়া দাওয়া করবো বা ব্রেকফাস্টে যা খাওয়া হবে, চায়ের বাসন টাসন সবগুলো আগে আগে করে ধুয়ে নিই, কারণ আমার তো কিছু মানে আমার তো মডেলার কিচেন নেই যে সব কিছু ঢাকা থাকবে, তো ওপেনেই থাকে সব কিছু। তাই আরেকবার করে ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে নিই। আর টালার জলটা মানে সব কাজ গোছানো হয়ে গেল, টালার জলটা আসলো, গোছানো হয়ে গেলে তারপরে শান্তিতে বসে চা খাবো। তো এইদিকে দেখো, মানে খুব এই সময়টা না মানে ভীষণ কষ্টের হয়, কারণ এদিকে জল আসে, এদিকে চা বসাতে হবে, মানে ভীষণ একটা তাড়া থাকে। আর স্কুল থাকলে তো বেশিই সমস্যা, বুঝতেই পারছো আমাকে দেখে। কারণ আমি মানে সকালবেলা, আর দারোয়ান কী হয়, একদিন 7টায় চালায়, একদিন 7:30টায় চালায়, কোনো দিন 8টায় চালায়, মানে বুঝে না কাজ করা যায় না। তাই এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ডাউন করে দিয়েছি একদম। তা চা খেয়ে নেবো আমি আর সোহমের বাবা ওদিকে পাখিদের স্নান টান করিয়ে দিয়েছে। পাখিদের এত সকালে স্নান করায় না, পাখির খাঁচাটাকে পুরো পরিষ্কার করে দেয়। তো এই যে আমরা দুজনে বসে আমরা কিন্তু মেঝেতে বসে চা বিস্কুট খাই, কারণ টেবিলে বসে খেতে ইচ্ছা করে না। সকালবেলা মনে হয় একটু কাজকর্ম সেরে মেঝেতে বসে চা খাই। এই যে সোহম এখন উঠবে ঘুম থেকে, ওকে এই 8টার সময় ওকে ডাকি, ও এখন উঠে যাবে, উঠে ব্রাশিং টাশিং করবে। আর বারান্দাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, ওর বাবা একবারে সকালবেলা বারান্দাটা পুরো ধুইয়ে দেয়, পাখিকে স্নান করিয়ে পুরো বারান্দাটা পুরো ধুয়ে দেয়। বারান্দায় একটা বেসিন আছে, ওখানে সোহম মুখ টুক ধুতে পারে, তাই ওইখানে ও যাওয়ার আগে বারান্দাটা ধুয়ে পরিষ্কার করে দেয়। আর সোহম না সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না, জানো তো বন্ধুরা, কেন জানি না। ও ছোটোর থেকে মানে রাত্রেবেলাও ঘুমোতে চায় না, আর সকালবেলা ঘুম থেকে সহজেই উঠতে চায় না। তো স্কুলে যাওয়ার আগে একটু পড়তে বসা, সেটা আর ওর হয় না। এই যে বাবা খোঁচাচ্ছে। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, পরোটা করব, আর পরোটার সাথে আলু দিয়ে একটা ছোলা দিয়ে একটা তরকারি করব। তা কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। মানে সকালবেলাতে এত ছুটোছুটি করতে হয়, তা ওরা যখন খেয়ে দিয়ে বেরিয়ে যায় তখন মানে একটা রিলিফ হয়, জানো তো। তো আমি এখন আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি, একটুখানি ঢেকে ঢেকে আলুটা ভেজে নেব। এর মধ্যে যা যা দেওয়ার, নুন হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি, তো নুন দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো মার কষ্টটা না এখন বুঝতে পারি, আমরা তো অনেকগুলো ভাই বোন ছিলাম, মানে ভীষণ কষ্ট হতো। আমরা 5 ভাই বোন। তা মা সকালবেলা উঠে সেই উনুন ধরাতো, তখন তো আর গ্যাসের রান্না ছিল না, মানে উনুন ধরাতো, মানে ভীষণই কষ্ট হতো। এখন তো মনে হয় বাপ রে বাপ, কী করে মা করতো। তা এদিকে আমি দেখো, ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে একটু ময়দাটা আর একটু করে মেখে নিচ্ছি, কারণ ওটা রাত্রেবেলা মাখা, তা একটু ভালো করে মেখে না নিলে হয় না। তো মেখে আবার এটাকে ঢেকে রেখে দেবো, বারবার করে একটু মেখে নিচ্ছি, কারণ আমার না ঘাড়ে ভীষণ অসুবিধা, ব্যথা হয়ে যায়। তো যে জোর দিয়ে মানে মাখতে হয়, সেই মাখাটা আমি পারি না। তো বারবার করে একটু একটু করে মেখে রেখে দিলে জিনিসটা সফটও হয়। এই দেখো, ছোলাটা আমি আগের দিন রাত্রেবেলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, স্যার আসার আগে আমি সব সিদ্ধ করে রেডি ফেডি করে দিয়েছিলাম। একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে আর কিচ্ছু দেবো না, একটু আদা ঘষে দেবো,
আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো। আর একদম সিম্পল এই তরকারিটা, দুটো লঙ্কা দিচ্ছি, একটা ফাটিয়ে দিয়েছি মুখটা, আর একটা মুখ ফাটাইনি কারণ ওটা সোহম খাবে। তো পরোটার সাথে কিন্তু এই তরকারিটা খেতে দারুণ লাগে। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু হলদে ভাব না হলে ভালো লাগবে না। তো আমার মানে কি বলো তো, এখন বুঝতে পারি যে মা কতটা কষ্ট করে সকালবেলা কাজ করতো। এই জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা একদম মানে গা মাখা তরকারি হবে, মানে জল বেশি দেবো না, ঝোল বেশি দেবো না, কারণ ও টিফিন বক্সে নিয়ে যাবে, ওর অসুবিধা হয়ে যায়। কিন্তু টিফিন বক্স দিয়ে পড়ে যায় না, কিন্তু যখন ওটা খোলে না তখন ওতে ড্রেস নোংরা হয়ে যেতে পারে। তাই জন্য ও সবসময় বলে মাম্মাম তরকারিটা বেশি ঝোল করবে না। তো সামান্য পরিমাণ গরম জল দিয়ে একটু নাড়া করে একটু ঢেকে দিয়েছি, আবার একটু গরম জল পরে আমি অ্যাড করে দেবো। আর ভাত দেখো এখনও কিন্তু বসানো আছে, কারণ ডাউনে একদম জলটা বসিয়ে রেখেছি। ভাতটা হতে বেশিক্ষণ লাগে না, আমি একদম ডাউনে সিম করে বসিয়ে রেখে দিই। তা আস্তে আস্তে ভাতের জল গরম হতে হতে আমার অনেক কিছু হয়ে যায়। আগে ভাতটা বসাই, মানে জলটা বসিয়ে দিই, গরম হতে হতে ওই গরম জলটা দিয়েও আমার অনেক কাজ করা হয়ে যায়। তো এই তরকারিটা এখন করে নিচ্ছি, এরপরে আমি পরোটাটা ভেজে নেব। আমরা যখন ছোট ছিলাম বন্ধুরা, আমরা তো কিছু বুঝতামই না যে আমাদের মায়েরা কত কষ্ট করে আমাদেরকে স্কুলে পাঠাতো। এখন মা হওয়ার পরে বুঝি যে এখন মানে কত কষ্ট হয়। আর কি বলো তো, ও বেরিয়ে গেলেই যে সারাদিন আমি বসে থাকি তা না, আমি সারাদিন টুকটুক করে কাজ করতেই থাকি। কারণ আমার কাজ করতে ভালো লাগে, একদম বসে থেকে সময় নষ্ট করতে ভালো লাগে না। তো কিছু না কিছু, সংসারটা তো আমারই না, তো সংসারটা যখন আমার, তখন সংসারটাকে ভালো রাখার দায়িত্বটাও তো আমার না। তো সোহমের বাবাও তো ঘরে বসে থাকে না, ও তো দোকানে কাজকর্ম করে, তখন মনে হয় যে আমিও ঘরে বসে থাকবো, তার থেকে দুটো কাজ করি তাহলে ভালো লাগবে। আর আজকে এমনি বৃহস্পতিবার, তো মানে সংসারের টুকিটাকি কাজ থেকেও একটু বেশি কাজ আছে, সেটা হচ্ছে বৃহস্পতিবারের পুজোটা। শাশুড়ি এসে গেছে, আমার খুব শান্তি, কারণ উনি সব গুছগাছ করে রাখে, আর উনি গুছগাছ করে রাখেন, আমি গিয়ে পুজোটা দিয়ে দিই। আর আমি একটু আগে দিয়েছিলাম কাসুরি মেথি, আর তারপরে আমি দিলাম ধনে পাতা। তারপরে না জাস্ট ফ্লেভারটা তোমাদের কি বলবো, মানে এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় না, মানে তোমরা যদি রান্না করো বাড়িতে তখন বুঝতে পারবে। আর কাসুরি মেথি যে কোনো রান্নায়, নিরামিষ রান্না হোক আর আমিষ রান্না হোক, দিলে পরেই কিন্তু টেস্ট আর ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যায়। একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি ভাব লাগবে। তো কাসুরি মেথি কিন্তু আমার মানে খুব ভালো লাগে। অরহরের ডাল, ছোলার ডাল, এইসবে আমি কাসুরি মেথিটা ইউজ করি। একটু নুনও দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক আগে নুনটা দিয়েছিলাম আলু ভাজার সময়, এরপরে আমি নুনটা দিইনি। তরকারি কিন্তু পুরো রেডি। এবার আমি পরোটা ভাজতে চলে এসেছি, আর সোহমের বাবাকে 3টে ভেজে দেবো। ভেজে দেওয়ার পরে তারপরে সোহমের 2টো ভাজবো, কারণ সোহম স্নান করছে। তারপরে আমি ভাত, আর এত বড় ছেলে হয়ে গেছে জানো তো বন্ধুরা, ও এখনও ভাত মেখে খাবে না। সকালে স্কুলে যাওয়ার সময় তো খাবেই না, তখন ওকে মাকে খাইয়ে দিতে হবে। তো আমি তাড়াতাড়ি করে এদিকে রেডি হয়ে যাচ্ছি, কারণ ওকে আমি খাওয়াবো। আর জানো তো, বিশ্বাস করো, কেন জানি না সবার এটা হয় কি না, মানে স্কুল যাওয়ার সময় মনে হয় নিজের হাতে 2টো ভাত খাইয়ে দিই, তাহলে যেন শান্তি হয়। সব মায়েদেরই মনে হয় এটা। তো আমি মনে করি যে স্কুল যাওয়ার সময় যদি নিজে খাই না, আমার ভীষণ কষ্ট হয়। তো একদিন কি হয়েছে, একদিন আমি সোহমের ওপর খুব রেগে গেছি। তো স্কুল যাওয়ার সময় এমনি তাড়া থাকে, আর তাড়া না দিলে ও বাথরুমেও যায় না। তো ও কী করছে, পাখিদের সাথে দুষ্টুমি করছে। তখন আমি ওকে খুব বকা দিলাম। বকা দেওয়ার পরে স্নান টান করে এসেছে। তা আমি ভাতটা মাখতে গেছি, আমাকে মাখতেও দেবে না আর আমাকে খাওয়াতেও দেবে না। তা ও সেদিনকে খেয়েছে। তারপরে আমি বললাম ঠিক আছে, নেক্সট দিন থেকেও আমি তোকে কিন্তু আর খাইয়ে দেবো না। তা পরের দিন আমি যথারীতি ওকে ভাত দিয়েছি, আর আমি ওকে কিন্তু মেখেও দিইনি, খাইয়েও দিইনি। তখন ও কী বলছে যে আমাকে খাইয়ে দাও প্লিজ, কেঁদে দিয়েছে, বলছে তুমিই খাওয়াবে। তাই বলছি ও রাগ করেছিলে তো কালকে। এই হলো মা ছেলের খুঁটিনাটি রাগ অভিমানের কথা। তো এই কথা বলতে বলতেই আমার কিন্তু পরোটা ভাজাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। কেমন করে ভাজছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই পরোটা ভাজার কথা আর কী বা বলবো বলো, তোমরা সবাই তো জানো না। তো এরমভাবে অয়েল ব্রাশ করে করছি। তো সোহমের বাবা 3টে খাবে এখন, আর সোহমকে 2টো টিফিনে ভেজে দেবো। এই 2টো দিলেই মানে টোটাল 5টা করলেই আমার হয়ে যায়। আর আজকে যা গরম পড়েছে, প্রচণ্ড গরম বন্ধুরা, রান্নাঘরের মধ্যে থাকতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, এটাই তো আমাদের লাইফ, এরমভাবেই তো আমাদের চলতে হবে। দিন দিন গরমের মানে পরিমাণ খুব বেড়ে যাচ্ছে। আর বৃষ্টির দিন, বৃষ্টি তো হচ্ছে না, ভ্যাপসা গরম লাগছে জানো তো। আর সবারই এই অবস্থা না। তো সোহমের বাবা 3টে ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার সোহমের 2টো টপ করে ভেজে নেব। আগের পরোটাটা ভেজে তুলে নিয়েছি, তো সাইডে একটু তেল ছিল, তো চারিদিকে এই পরোটাটা ঘুরিয়ে নিলাম, তাহলে না ফ্রাই প্যানটা অনেক পোড়া হয় না।
তো এখন তো এটা নতুন, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। একটুখানি জোরে জোরে মাজলে ঘষলে তো ওর ভেতরটা উঠে যাবে, তখন কিন্তু খুব বাজে লাগবে। দেখো নতুন বলে এটা স্লিপ খেয়ে বেরিয়ে আসছে। আর আমার স্প্যাচুলাটাও হয়ে গেছে অনেকটাই ছোট। একটা স্প্যাচুলা নেব কবে থেকেই ভাবছি, কিন্তু নেওয়া হচ্ছে না। আমার এর আগে আরেকটা স্প্যাচুলা নিয়েছিলাম, তো ওর বডিটা ছিল প্লাস্টিকের আর মাথাটাই শুধু ওই এটাকে কী বলে সিলিকন লাগানো ছিল। আর এটা হচ্ছে পুরো সিলিকনের। তো এটা অনেকটাই ভালো, কিন্তু একটু বড় হলে না সুবিধা হতো। তো সোহম আর ওর বাবা বেরিয়ে গেছে, এখন আমি যেটুকু ময়দা আছে মাখা সেটুকু করে নেব। আর এখন 5টা লেচি হয়েছে, একটু বড় বড় করেই করেছি। আমি এখন 2টো খাবো আর শাশুড়ির জন্য একটা দেবো, কারণ উনি সকালে রুটি খেয়েছে, তো উনি রুটি দিয়েই চা দিয়ে খায়। তো উনি রুটি খেয়ে নিয়েছে বলে ওনাকে এখন দেবো, কিন্তু উনি যদি খায় সেটা পরে খাবে। তো আমি এখন 3টে পরোটা ভেজে নেব। আর দেখো আমার রান্নাঘরটা খুবই ছোট, মানে স্ট্যান্ড লাগিয়ে যে ভিডিও করব সেটাও একটু অসুবিধা হয়ে যায়, আর আটা ময়দা পাশে যে বেলবো সেটাও খুব কষ্ট হয়ে যায়। ওই জন্য বাটিটা আমি এখান থেকে সরিয়ে নিলাম। তা আর অনেক দিন পরে ট্রায়াঙ্গেল শেপের এই পরোটা ভাজছি, খুব ভালো লাগে জানো তো। মানে ছোটোবেলায় যখন মা ভাজতো খুব মানে সেই স্মৃতি মনে পড়ে যায়। আর ট্রায়াঙ্গেল শেপে খুব একটা ভাজা হয় না, আমি গোল গোল করে তাড়াতাড়ি হয় বলে ভেজে দিতাম। তা আজকে একটু ইচ্ছে হলো যে সময় যখন একটু আছে একটু ট্রায়াঙ্গেল শেপেই করি। তা আমি তাওয়াটা দেখে নিলাম যে গরম হয়েছে কিনা। আর একটা তেজপাতা দেখো ওখানে দেখা যাচ্ছে গ্যাসের উপরে রেখে দিয়েছি। ওটা আমি তেজপাতা সবসময় ধুয়ে নিই, তো তেজপাতাটা ধুয়ে আমি রেখে দিয়েছি। ডালে ফোড়ন দেবো, আর আজকে নিরামিষ বলে আমি অরহরের ডাল বানাবো। আর তাই জন্য আমি এটা হলে পরেই আমি ডাল বসিয়ে দেবো। তো আমাদের এই 3টে পরপর ভাজা হয়ে গেলে পরেই একটু রিলিফ। পরোটা ভাজা শেষ হয়েছে, এবার আমি খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে স্নান করতে যাব। আমি কিন্তু না খেয়ে ঘট পাতি না, আমি একটু রুটি খেয়েই নিই, কারণ গ্যাস অম্বলের প্রবলেম আছে। তাই একটু খাওয়া দাওয়া করে তারপরেই বসি। ভাতটা খাই না, কিন্তু পরোটা রুটি এসব খেয়ে স্নান করে তারপর পুজো দিই। তো শাশুড়িকে দিয়েছিলাম, উনি বললো যে আমি রুটি খেয়েছি, একটু পরে খাবো। আর আমি এখন খাবারটা খাই তাহলে। তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই বোনটার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।